তো হয় বাহ একসাথে আছে দেখেন না এই ছেড়ে দেন কে দাঁড়ান না কে Right? নয় মে 2025 পুলিশ তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে এবং দীর্ঘ 1 বছরের অধিক কাল অতিবাহিত হয়েছে উনি কারাগারে আছেন। আমরা আইনগতভাবে ওনার মুক্তির জন্য সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। সর্বোচ্চ মহামান্য হাইকোর্ট জামিন দেওয়ার পরে রাষ্ট্রপক্ষ জামিনের আদেশ স্থগিত করার জন্য চেম্বার জজে যায়। মহামান্য আপিল বিভাগ এই শুনানি অন্তে নিম্ন আদালত হাইকোর্ট বিভাগের যে আদেশ সেটা বহাল রাখে এবং আইবির জামিনে মুক্তি পেতে কোনো বাধা নেই। আমরা দীর্ঘ আইনি প্রক্রিয়ায় এই লড়াই চালিয়ে গেছি এবং ন্যায় বিচার পেয়েছি এবং যেই মোকদ্দমাগুলি আইবির বিরুদ্ধে দায়ের করা হয়েছে সেই মোকদ্দমাগুলি মূলতই ভিত্তিহীন। এই মোকদ্দমার সাথে মেয়র আইবি কোনোভাবেই জড়িত না। নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের আপামর মানুষ জানে আইবি এবং সৎ আদর্শবান মেয়র, গণমানুষের মেয়র। উনি নির্বাচিত হওয়ার পরেই ঘোষণা করেছিলেন যে আমি আওয়ামী লীগ, বিএনপি এবং আপামর জনগণের মেয়র। আমি এখন যেই চেয়ারে বসি জনগণের মেয়র হিসেবে জনগণের সেবা করে যাব এবং দীর্ঘ প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে উনি কখনোই কারো বিরুদ্ধে একটি মোকদ্দমাও দায়ের করে নাই এবং কারো সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ উনি প্রতিফলন ঘটায় নাই। একজন নীতিনিষ্ঠ মেয়র হিসাবে উনি আইনের পথেই জীবনকে পরিচালিত করেছে এবং আইনানুগভাবেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে পরিচালিত করেছে।